গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে। এরপরই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আতঙ্ক ঘিরে ধরেছে। তাই এ ধরনের কিছু ঘটলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ নেবে ইসরায়েল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মার্কিন গণমাধ্যম এক্সিওসকে কথা জানিয়েছেন। গেল মাসে খবর বেরোয় ইসরায়েলের শীর্ষ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত। জানা যায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সহ অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হবে। গ্রেপ্তারি পরোয়ানা জারির খবরে ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমনকি এ বিষয়ে গেল সপ্তাহে বৈঠকও করেছে ইসরায়েলি কর্মকর্তারা। আর এই পরোয়ানা যেন জারি না হয় সেজন্য দিনরাত চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। ইসরায়েল যুক্তরাষ্ট্রকে জানিয়েছে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে গেল কয়েক সপ্তাহ ধরে আইসিসিকে চাপ দিয়ে যাচ্ছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। একদিকে যুদ্ধবিরতির চাপ, অন্যদিকে গ্রেপ্তারি পরোয়ানার ভয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চাইছে ইসরায়েল। এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর রাজস্ব স্থানান্তর বন্ধ করে দেবে, আর এতে দেউলিয়া হয়ে যাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার যে খবর বেরিয়েছে সে খবরের পর হাত গুটিয়ে বসে নেই যুক্তরাষ্ট্র। দুজন মার্কিন কর্মকর্তা এক্সিওসকে বলেছেন, ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে তা হবে ভুল সিদ্ধান্ত। এরই মধ্যে আইসিসিকে গোপনে সে কথা নাকি জানিয়েও দিয়েছে বাইডেন প্রশাসন। পাশাপাশি যুক্তরাষ্ট্র এ ধরনের সিদ্ধান্তে যে সায় দেবে না সে কথাও আইসিসিকে জানিয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলি নিউজ সাইট ওয়াল্লা জানিয়েছে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে অস্বাভাবিক চাপে রয়েছেন নেতানিয়াহু, আর তিনি সহ তার সরকারের শীর্ষ নেতৃবৃন্দ পশ্চিমা মিত্রদের দ্বারস্থ হয়েছেন। একবার এই পরোয়ানা জারি হলে আইসিসির 123টি সদস্য দেশকে অবশ্যই এই ইসরায়েলি কর্মকর্তাদের গ্রেপ্তার করে আদালতের কাছে হস্তান্তর করতে হবে। ভয় আর আতঙ্ক ঘিরে ধরলেও নেতানিয়াহু গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে রাজি নন। তার দাবি গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও অভিযান অব্যাহত রাখবে ইসরায়েল। গেল সপ্তাহে এক টেলিগ্রাম পোস্টে সেই কথাই সাফ জানিয়ে দিয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ উঠলেও নেতানিয়াহু কাউকে পাত্তা দিচ্ছেন না। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।